দিয়ে আসলে আমরা এটা সমাধান করতে পারবো। আপনি আর কি প্রশ্ন আছে? আচ্ছা, আপনার যে প্রশ্ন যেটা যে এইভাবে যে করছে এটা কি একটা শুভঙ্করের ফাঁকি কিনা, যে ঠিক আছে আমরা ট্যাক্স বাড়ালাম এটার ফলে কনজাম্পশন কমে আসবে, এটার মাধ্যমে কি ট্যাক্স বাড়ানোর একটা ফন্দি কিনা? একদিকে তাই, তার কারণ ইভেন নাতনির যে প্রেজেন্টেশন দিয়েছে সেখানে তো বলা হচ্ছে যে যদি এটা ট্যাক্সটাকে বাড়ানো হয় তাহলে আমার রেভিনিউ ইনকাম হবে, কিন্তু রেভিনিউ ইনকামটা এখন যেটা হচ্ছে তার থেকে আরো 10,000 কোটি টাকা আমরা বেশি ইনকাম করতে পারতাম, যেটা নাগরিক সমাজ যে কমানোর যে রেটটা বলেছে ওটা যদি আমরা করতে পারতাম। এখন ব্যাপার হলো যে আপনি সহসা এটা থেকে বেরোতে পারবেন। এখন 10,000 কোটি টাকা সরকার নিয়ে যদি ওইটা যদি মানুষের কল্যাণে কাজে লাগায়, যে এডুকেশন, হেলথ, অন্যান্য মানুষের কল্যাণে যদি কাজে লাগায়, সেটা নির্ভর করবে যে সরকার ওই যে টাকাটা নিচ্ছে তাহলে ওই টাকা আলাদা করুক, যে আমি স্মোকিং বা সিগারেট থেকে যে ইনকাম হচ্ছে এটাকে আমি একটা ভালো কাজে ব্যবহার করব, রিহ্যাবিলিটেশনের কাজে ব্যবহার করব, অ্যাওয়ারনেসের কাজে ব্যবহার করব, সেটা করতে পারে সরকার চাইলে। যে অতিরিক্ত ইনকাম যেটা হবে, এখন ধরেন যে বিএডি কি করে, বিএডি কে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন যে সরকারের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। কেন? ওরা গাছ লাগায়, সোশ্যাল ফরেস্ট্রি করে। তো এখন তার মানে অত সহজ না, আপনি চাইলে এটা থেকে বের হতে পারবেন না। তার কারণ হলো এই তামাক যে ইন্ডাস্ট্রি, এটার সাথে দেশি বিদেশি এটার সাথে মানে এটার সাথে রিলেটেড ইন্টারেস্ট গ্রুপ জড়িত আছে, এটা সহসা আপনি বের হতে পারবেন না, এবং সারা পৃথিবীতে এইভাবে শেষ করা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন যে একটা সিঙ্গেল সিগারেট প্রোডাকশন থেকে ডিসপোজাল পর্যন্ত যেতে 3.7 লিটার পানি লাগে। তাহলে কি পরিমাণ ক্ষতি করছে দেখেন। তারপরে কি হয়, আমাদের ধরেন যে 300 সিগারেটের জন্য ওর যে কাগজ যেটা তৈরি হয়, কাগজ দিয়েই তো আপনি ওইটার জন্য একটা গাছ লাগে। তার মানে গাছ কাটতে হবে সিগারেটের যে কাগজ যেটা সেটা তৈরি করতে। আপনার গ্লোবালি বন সম্পদ ধ্বংস করা হয়েছে 5% এই সিগারেটের কারণে। আমাদের কত পার্সেন্ট জানেন? 30%। এবং আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান অবাক হয়ে যাবেন যে যেসব জায়গায় একসময় জুম চাষ হতো বা যেসব জায়গায় অন্যান্য প্রোডাকশন যেটা করা হতো সেই সব জায়গায় এখন তামাক চাষ হচ্ছে। এবং যেহেতু ওটা বেশি রিটার্ন আসে, ওটাতে ইনকাম বেশি, সেটা কিন্তু এখন কিন্তু পার্বত্য চট্টগ্রামে প্রচুর তামাক চাষ করা হচ্ছে। এবং তামাক চাষ করতে যে কি হচ্ছে, ওর সাথে রিলেটেড যেসব জায়গায় বন জঙ্গল আছে, বন জঙ্গল কেটে কিন্তু সাফ করে ফেলা হচ্ছে। আমাদের এই দেশে আমি জানি না যে আমাদের যে ন্যাচারাল রিসোর্স, প্রকৃতি আমাদের 2 হাত উজাড় করে এই দেশে ন্যাচারাল রিসোর্স দিয়েছিল। দেখেন নদীগুলো, সবগুলো নদী ধ্বংস করে দিয়েছে আমরা 3 ভাবে। এক হলো যে দখল করে, 2 হলো বর্জ্য ফেলে, 3 নম্বর হলো বালু উত্তোলন করে। এবং আমাদের এই যে রিসোর্স দেখেন, একটা দেশের সবথেকে বড় রিসোর্স আমার পানি। এবং এখন দেখেন পানি আপনি আমি কিনে খাচ্ছি, এবং আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু অনেক নিচে চলে গেছে। এবং এই যে পানি, এই যে বন, এই যে বাতাস, এই সব তো খোদা তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আপনি আমি প্রত্যেকে কিন্তু এটা ওনার, কিন্তু আমরা সবাই সেটা দেখেন একটা গ্রুপ মানুষ, তারা এটাকে দিয়ে ব্যবসা করছে। তারাই এই আজকের যে সিগারেট যে নেশা যেটা, সেটা আপনার আমার হাতে পৌঁছে দিচ্ছে। আজকে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন আছে। এবং আমি সবসময় একটা কথা বলি যে এই যে ধূমপান যেটা, এটা হলো নেশার গলিপথ। এই নেশার গলিপথে একবার যে ঢুকেছে সে রাজপথে যাবে।